আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে অনেক দিন, অ্যাকচুয়ালি 4 দিন পরে এসেছি মেবি। ফেসবুকে আমি অত অ্যাক্টিভ ছিলাম না, একদমই অ্যাক্টিভ ছিলাম না, বিকজ আমি আসলে দুনিয়ার সাথে অ্যাক্টিভ ছিলাম না। তো আপনারা এটা লোক দেখানো বলতে পারেন, বাট আমার কাছে এটা খুবই ইমোশনাল একটা পার্ট, এবং আমার মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি নিয়ত করেছিলাম যে আমি ইতেকাফে বসবো, এবং মিক্সড প্রতিক্রিয়া, মানে একদমই অনেক রকমের অবস্ট্যাকলস ছিল। তারপরে এবং খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে খুব সম্ভবত চাঁদ দেখা পর্যন্ত হচ্ছে ইতেকাফে বসে। তো আমি আসলে ভেবেছিলাম যে আজকে বোধহয় চাঁদ রাত, তো আমি মাগরিবের নামাজ পড়ার পরে আমি একদম নর্মাল কথা বলা শুরু করে দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম কালকে ঈদ। তো হচ্ছে যে, আর এমনি তো ইট ওয়াজন্ট ইজি ফর মি। প্রথমে আমার এমনিতে কষ্ট হয়নি, মানুষের সাথে কমিউনিকেশন আমার এমনিতে করতে অত ভালো লাগে না, ফোন করিনি, ফোনে কথা বলিনি, সেটা ঠিক আছে। বাট একটার পর একটা অবস্ট্যাকলস আসছে, এটা হচ্ছে বাসার, মানে আমার আব্বু আম্মু বাসায় ছিলেন না, ওনারা কাজের জন্য তো ম্যাক্সিমাম টাইম ওনাদের শরীয়তপুর থাকতে হয়। তো আমাদের পানির লাইনের প্রবলেম, প্রথম ডেতে একজন মিস্ত্রি আসলে, সো আমার আমার রুম থেকে বেরিয়ে আম্মুর রুমটা ইউজ করতে হয়েছিল কিছু কয়েক ঘন্টার জন্য, বিকজ উনি কাজ করেছিলেন। আমি ওনার সাথে যোগাযোগ হয়নি, বাট আমাকে প্লেস তো ছাড়তে হয় না, সো আমার প্লেস ছাড়তে হয়েছিল। আমি আমার মতো করে আমি দোয়া পড়ছিলাম। অ্যান্ড সেকেন্ড ডেতে এরকম আবার আমাদের পানিতে, মানে আমাদের যে ফিল্টার সেটাতে প্রবলেম হয়েছিল, ওটাতে আবার নতুন মোটরও লাগাইতে হয়েছিল, অ্যান্ড আবার একজন আসছিল। সো আমি জাস্ট অ্যাওয়ার্ড ছিলাম। অ্যান্ড আমাদের যে হেল্পিং হ্যান্ড, সে ইজ আ সুইট হার্ট, বাট ওর একটু স্পেশালিটি আছে। ওকে মানে ও সবসময় ওর সাথে কমিউনিকেট করাটা একটু ডিফিকাল্ট। যদিও ওকে বলা ছিল যে তুমি জাস্ট খাবারটা ডাইনিং টেবিলে রাখবা, আর ইফতারের পরে আমাকে কফি বানিয়ে দিবা, আর আমার সাথে কোনো কথা বলবা না। সো শি ট্রাইড হার বেস্ট। আর হচ্ছে তার থেকে সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে এই যে এইটা, এই ফোন, এটা যে আমি ইউজ করতে পারবো না, আমি যে স্ক্রোল করতে পারবো না, আই এম নট অ্যালাউড টু। এটা আমি বারবার ভুলে গেছি, মানে হয় না যে টাইম দেখার জন্য, এখন কিসের টাইম, আসরের টাইম না মাগরিবের আর কতটুকু বাকি আছে। আমাদের তো আসলে দৈনন্দিন কাজে, মানে আমরা তো এখন ফোনেই টাইম দেখি। তো সেই টাইম দেখতে গিয়ে আমি আসলে মনের ভুলে স্ক্রল করা স্টার্ট করছি, আবার আমার মনে পড়েছে যে ও আই এম নট অ্যালাউড টু। এই জিনিসটা আমাকে খুবই বিরক্ত করেছে, বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আই হোপ আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, নেক্সট রোজার সময় হয়তো আমি আরও স্ট্রংলি মেনটেন করতে পারবো আমার নিজেকে, বেটার পারসন, বেটার মুসলিম হিসেবে। অ্যান্ড আমি জানি অনেকে এগুলো নিয়ে অনেক ক্রিটিসাইজ করেন, আসলে যেই ব্যক্তি ক্রিটিসাইজ করে তার জীবন ভালো থাকে, আমি আমি মনে করি এটা একদমই তার ভার। সো বাট আমি আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করছি। এইবারে আমার আসলে এইবারের রমজান মাসটা পুরোপুরি ডিফারেন্ট, বিকজ আমি খুবই স্ট্রিক্টলি আমি হচ্ছে আমি একটু চেষ্টা করেছি একটু মডেস্ট কাপড় পরতে, একটু আমার মাথা কাভার করতে, এগুলো আমি চেষ্টা করেছি সব সময়। আমি খুব একটা বাইরে যাইনি, 2-3 দিন বাইরে গিয়েছিলাম। অত বেশি মানুষের সাথে গ্যাদারিং বা ইন্টারাকশন হয়নি। মোস্ট অফ দ্য টাইম অফিস থেকে বাসা, এই এই ছিল আমার গণ্ডি। আর হচ্ছে কি বলে, সবচেয়ে যেটা আমি মানে যেটা আমার জন্য অনেক বেশি মানে আই ওয়াজ প্রাউড অফ মাই সেলফ, সেটা হচ্ছে যে আমি এবার ঈদে কোনো কাজ করিনি। কাজের অফার এসেছে, একবার একটা কাজ করেছি একদিনের জন্য, সেটা হচ্ছে জয় ভাইয়ার, আমাদের কলিগ, উনি একটা নাটক বানিয়েছিলেন। তো ওই সময় আমার এমনিতেও রোজা ছিল না, তো আমি এরকম যে কয়েকদিন আমার রোজা থাকবে না, আমি তার সাথে আগেই আলাপ করে নিয়েছিলাম যে মেবি, যেহেতু সে আমার অনেক পুরনো কলিগ। এছাড়া এই যে বিভিন্ন ঈদ প্রোগ্রামগুলো, আসলে এগুলো তো শেষ রোজার সময় এগুলো শুরু হয়, মানে ঈদ আয়োজনগুলো, ঈদ আড্ডা। তো আমি খুবই এবং সেগুলো আসলে বেশ ভালো একটা হ্যান্ডসাম রেমুনারেশন থাকে, বা ঈদের মানে জমকালো আয়োজন থাকে। তো
আমি খুবই স্ট্রিক্টলি আমি না করেছি প্রত্যেকটা চ্যানেলকে, যারাই আমার সাথে যোগাযোগ করেছেন আমি বলেছি যে আমি রোজার সময় কাজ করি না। মানে আমি আসলে প্রথমে বলতে চাইনি, কারণ না ভেঙে বললে তো আসলে একটু মানে বুঝতে চাবে না। কেউ কেউ খুব সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ এটা একদমই মানুষের এক একজনের রিলিজিয়াস ইমোশন এক এক রকম। কেউ একটু মানে বুঝেছি হাসিটা খুব একটা পজিটিভ ছিল না, আবার কেউ অনেক সুন্দর করে নিয়েছেন। আমার এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড মানে কি বলে, আমি যেহেতু ভেবেছিলাম যে আজকে রোজা শেষ, সো আমি জাস্ট ইফতারের পরে আমি যখন মাগরিব পড়তে বসেছি, আমি এত মানে আমার এত কান্না আসছে, আমি এত হাউমাউ করে কেঁদেছি। মানে আমি সারা জীবন শুনেছি মানে আমার নানির কাছ থেকে, বিকজ আমার নানু অনেক রিলিজিয়াস, নানা ভাই নানি অনেক রিলিজিয়াস পার্সন ছিল, বা আমি এমনিতেও শুনেছি যে যখন নাকি রোজার মাস শেষ হয় তখন নাকি সবার কষ্ট হয়। আমার কখনো কষ্ট হয়নি, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমার এত কষ্ট লাগতেছে। মানে মনে হচ্ছে যে মানে এই যে পুরো একটা মাস নিজেকে মানে হয় না, নিজেকে এত যেটা আমার লাইফস্টাইল সেটার থেকে মানে যতটা মানে নিজেকে পিউরিফাই করা যায়, হ্যাঁ মানে যতটুকু পারা যায় আমি সেটা চেষ্টা করেছি। এবং আরও অনেক কিছু চেষ্টা করেছি, মানুষ গিবদ না করা, যেটা আমি ইউজুয়ালি না করারই চেষ্টা করি। মানুষকে ক্রিটিসাইজ করা এটা আমি একদমই করি না, এবং ইউনো যে কথাগুলো মানুষকে কষ্ট দেয়, ইনফ্যাক্ট মানুষের সাথে আমি কমিউনিকেশনই অত করি নাই। সো আমার কাছে এবারের রমজানটা অনেক স্পেশাল ছিল। এবং আর আমি জানি না আমি যতটুকু মানে মৌন থাকতে পেরেছিলাম এই কয়েকদিন, একদমই আমার স্রষ্টাকে ডেডিকেটেড করে, যে কয়েকটা ঘন্টা বা এটা কিছুই না, তারপরেও যে আমি চেষ্টা করেছি, আই হোপ মানে উনি এটা অ্যাকসেপ্ট করেন, এই আর কি। অ্যান্ড ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আপনারা আমাকে জানাবেন। আমি সবাইকে একটা কথাই জিজ্ঞেস করছি যে আমি যেহেতু চাঁদ দেখার আগেই আমি কথা বলা স্টার্ট করে দিচ্ছি, আমার মৌনতা ব্রেক করেছি, আমার কি ইতে খাপটা হয়েছে কিনা, এই আর কি।